আচ্ছা, সমস্যা নাই, আর একটা বেলুন আছে। পেটে ব্যথা? আচ্ছা আব্দুল সাত্তার সাহেব, ওই আপনার কোম্পানির গ্যাসের ট্যাবলেটের নামটা জানো কি? স্যার 13 প্রো ম্যাক্স। আরে মা তুই দিয়ে দে। বাবা এখানে ভালো ডাক্তার দ্বারা ইনজেকশনটা দিয়ে নেই। কেরে মা তুমি এত টাকা খরচ করে ট্রেনিং দেওয়ানো, মোক আবার ক্লিনিক যাওয়া লাগবে কিসের জন্য? তুই মোক ইনজেকশনটা দিয়ে দে। বাবা এই ইনজেকশন দিয়ে হবে না, বড় স্যার আমার একটা গিফট করছে, ওইটা দিয়ে দিচ্ছি। বাবা হাতটা খোলো। হয়েছে বাবা। কি করে হ্যাঁ চলে গেলাম আমি। A few moments later. বাবা তুমি ওখানে বসে আছো কেন? মা কি হয়েছে তোমার হাতে? আরে তোরে দেখ সুন্দর ফল এটা। আপনারা কি করবেন, ওই প্রথমে রোগীর কাছে গিয়ে প্রেশারটা চেক করবেন। প্রেশারটা চেক করার জন্য ওই যে একটা যন্ত্র এই মুহূর্তে এখানে নাই, ফুস ফুস এটা করে না, এই জিনিসটা দিয়ে প্রেশারটা চেক করবেন। করার পর ওই রোগীকে ওষুধ খাওয়াবেন। ওষুধ খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি। এই যে আমার এখানে একটা ওষুধ আছে, 3টা ওষুধ আছে। তো ওষুধটা এই যে দেখছেন, টুস করে উঠলো, টুস করে উঠলো। এটা হলো লম্বা বড়ি, লম্বা ওষুধ। আর গোল ওষুধটা কিভাবে করবেন, এই যে গোল ওষুধ আমার কাছে আছে, দেখেন টাচ করে একটা শব্দ। তো এরপরে ওষুধ দুটা আপনারা রুগীকে নিয়ে খাবেন। ওষুধ নষ্ট করে লাভ কি, খায় নেই। তো ওষুধ নষ্ট করে লাভ কি, ওষুধ দুটা খেয়ে নিলাম। এখন দেখলেন যে রোগী সুস্থ হলো না, এরপর আপনারা করবেন কি, এই যে ইনজেকশন। ইনজেকশন প্রথমে এখানে তো ইনজেকশন তো ভরাই আছে। এরপরে আমরা করব কি, এটার হাওয়াটা বের করবো। একটু বেশি বের হয়ে গেছে, একটু কম করে নেবেন আপনারা। হ্যাঁ এইরকম। তো আসলে মূলত আমাদের যে বিষয়টা, আমরা অনেক ডাক্তাররা করি কি, এই রোগীকে আমরা গরু মনে করে ইনজেকশন দিই, এভাবে দেয়া যাবে। এই যে একটা বেলুন দেখছেন, এই বেলুনটা এমন ভাবে দিবেন যেন এটা ফেটে না যায়, আর ফাটলে তখন বুঝবেন ওই রোগীর হাত ভালো না। তো আপনাদের দেখাচ্ছি কিভাবে। আচ্ছা, সমস্যা নাই, আর একটা বেলুন আছে। এইটাতে দেখেন আমি এমন ভাবে ঢুকাবো যেন বেলুনটা না ফেটে যায়, সুন্দর ভাবে ঢুকে বলুন। এই দেখেন, এই যে দিলেন, প্রথমে ধরলেন এইভাবে, সমস্যা নাই। এটা না না হাসার কিছু নাই, এটা ফেটে যেতেই পারে, বুড়া বেলুন তো, বয়স বেশি। আমরা ওই রকম জাতীয় এই যে একটা স্কিন, এই যে দেখেন, এটা রামেরও একটা স্কিন, মানুষেরও একটা স্কিন থাকে, এই যে স্কিন। তো এই স্কিনের ভেতর নেবো, নিয়ে দেখেন, দেখছেন এইভাবে দিলাম, এই ইনজেকশনটা দিয়ে দিলাম। এই দেখেন দেখেন দেখেন, এই যে দেখেন ঢুকছে। আমরা এইভাবে রোগীর সেবা করবো। আপনারা আস্তে আস্তে এইভাবে কাজ করবেন, আর ঘাবড়ানোর কিছু নাই। চিকিৎসার বড় বিষয়টা হচ্ছে সাহস, মনে সবসময় সাহস রাখবেন। ইনশাল্লাহ আপনারা মোটামুটি ভাবে চিকিৎসা শাস্ত্রে একটা দখল নিয়ে আসতে পারবেন। যাক, আজকে এই পর্যন্ত আপনাদের ট্রেনিং শেষ হলো, তো আপনারা বাড়িতে গিয়ে চিকিৎসা শুরু করে দেন। ঠিক আছে, ভালো। পেটে ব্যথা? আচ্ছা আব্দুল সাত্তার সাহেব, ওই আপনার কোম্পানির গ্যাসের ট্যাবলেটের নামটা জানো কি? স্যার 13 প্রো ম্যাক্স। 13 প্রো ম্যাক্স না, অনেক সুন্দর ওষুধ, কিন্তু কোম্পানির নামটা যেটা কি আপনাদের? রেডমি। রেডমি কোম্পানি? কত ভালো কোম্পানি দেখছেন, এটা বিশ্বের 1 নম্বর কোম্পানি আর কি। আর ওই ইয়ার ট্যাবলেটটার নাম জানি, যে ব্যথার ট্যাবলেটটার নামটা জানো কি? স্যার শক্তিটা উমরাই ওষুধের নাম করেন, তোমরা কেন কিছু লেখেন না? আমি কয়টি ওষুধের নাম মনে রাখবো বলেন? বাংলাদেশে যত কোম্পানি, এই জন্য আমি একটা বুদ্ধি বের করেছি, সহজ বুদ্ধি। এখানে একটা করে এসআরকে আমি রাখি, যে কোম্পানির হোক না কেন, আসি তাদের কোম্পানির ওষুধটা করে লাগে। কি সাত্তার সাহেব, আমার বুদ্ধিটা ঠিক আছে না? অবশ্যই। না যাক, এখন হলো আমি, তাছাড়া একটা বিষয় আছে, আমি কিন্তু অটো পাস। স্যার আপনি অটো পাস? আমি আসলে অটো পাস ডাক্তারই হয়, ভুলে বলে ফেললাম।
বিপদে তো পড়লাম না। ওই আব্দুল সাত্তার সাহেব, এই অটোবাস আমাদের কি দিয়ে শুরু। এই আমরা ওই পরীক্ষা যখন দিছিলাম আমাদের খাতাগুলো সব নিয়ে গিয়ে এই 2টা পরীক্ষা হয়েছে, কিন্তু 2টা পরীক্ষা দিছি, বোর্ড উড়ে গেছে একেবারে, হুড়কা বাতাসে বোর্ড উড়ে গেল। তারপরে আমরা আর পরীক্ষা দেব না, আমরা এখন আমাদেরকে দিয়ে আন্দোলনটা শুরু। ওই যে দাবি 1 দফা 1, আমরা চাই অটোবাস। বলে বলুক না বলে না, একটা কিন্তু আমরা স্লোগান ধরছিলাম, আর ওখান থেকেই আমরা অটোবাস সৃষ্টি করছি। আর তখন থেকে আমি এই জন্য সাইডে রাখি আর কি। ওই আপনি চলে যান। ও হ্যাঁ, যে আপনি এই যে টেস্ট গুলো করে নিয়ে আসবেন, কিন্তু এই আগামী কালের ভিতরে নিয়ে আসবেন। যান যান, চলে যান। আব্দুল সাত্তার সাহেব, এই লঞ্চের বিষয়টা মানে লাঞ্চ আর কি, আপনার কোম্পানি তো টাকা দিবে আজকে না? চলেন চলে যাই, লাঞ্চটা করি আসতে।